একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যাবার নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরকারি আমলাদের হুঁশিয়ারি করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে কাউকে ক্ষমা করা হবে না। ঢাকা ১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী। দাঁড়িপাল্লা, শাপলাকলি, রিকশার প্রচারণা, গণসংযোগ মিছিলে উৎসব আমেজ বিরাজ করছে। মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা ১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশ আবার জোড়ায় নেমে আসবে। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে ফ্যাসিস্ট হাসিনার নির্বাচন কমিশনের মতো এই কমিশনেরও একই পরিণতি হবে। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ঢাকা ১৩ আসন গড়ার প্রত্যয় জানিয়ে মামুনুল হক বলেন, শীর্ষ সন্ত্রাসীরা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। ১১ দলের কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ১১ দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, এসে দেখুন আমাদের ঢাকা ১৩ আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে। তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ রিকশা প্রতীক নিয়ে উল্লাস করছে। উৎসব মুখর পরিবেশে ১২ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং রিকশা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। একটি দল হারার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চোরাই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এ সময় সরকারি আমলাদের হুঁশিয়ার করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে কাউকে ক্ষমা করা হবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ১১ দলের পক্ষে জনগণ ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এবার ভোট বিপ্লবের মাধ্যমে জনগণের বিজয় হবে। পরে মিছিল, শোডাউন সহ রিকশা প্রতীক নিয়ে ঢাকা ১৩ আসনের বিভিন্ন রাস্তায় প্রচারণা চালান মাওলানা মামুনুল হক। এদিকে বিকেলে আগারগাঁও তালতলা থেকে নির্বাচনী মিছিলের আয়োজন করেন ঢাকা ১৫ আসনের জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এতে অংশ নিয়ে প্রচারণা চালান তিনি। ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় হবে বলে জানান শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।